পিঠা উৎসবে এক সেনা সদস্যের সাথে পরিচয়, এরপর ফেসবুকে যোগাযোগের মাধ্যমে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি ও একান্তে সময় কাটিয়েছেন দুজনেই। একটা বিরাট অংশের মেধাবী মানুষ দেশে নিরাপদ বোধ করে না, তারা দেশ ত্যাগ করার চেষ্টা। আমি সেই স্বাধীন দেশের আজকে সেনাপ্রধান। দর্শক শ্রোতা, একজন নারী এবার অভিযোগ করলেন একজন সেনা সদস্যের বিরুদ্ধে। দর্শক শ্রোতা, তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে বিভিন্নভাবে ধর্ষণ এবং বিভিন্ন সম্পর্ক গড়েছে। অবশেষে তার বিরুদ্ধে অভিযোগ। এই দিকে এবার নতুন সেনা প্রধান তিনি এটা কি বললেন দর্শক শ্রোতা, এবং বর্তমান যে রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ আপডেটগুলো রয়েছে সেগুলো আজকে আমরা জানবো, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে এক অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটা বিস্তারিত দেখে আসি। পিঠা উৎসবে এক সেনা সদস্যের সাথে পরিচয়, এরপর ফেসবুকে যোগাযোগের মাধ্যমে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি ও একান্তে সময় কাটিয়েছেন দুজনেই। তবে সম্প্রতি প্রেমিকাকে রেখে অন্যত্র বিয়ে করেছেন সেনা সদস্য প্রেমিক শরীফুল ইসলাম। এখন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন সুমাইয়া আক্তার নামের এই তরুণী। 3 বছর তার সাথে আমার কন্ট্রাক্ট, 3 বছর যাবত তার সাথে আমার কথা হয়। আচ্ছা, এই 9 মাস যাবত তার সাথে আমার রিলেশনটা গভীরে যায়। সুমাইয়ার দাবি, তাকে অনশনে বাড়িতে বসিয়ে রেখে প্রেমিক সেনা সদস্য শরীফুল ইসলাম বিয়ে করতে যায়। পার্শ্ববর্তী চিতলা এলাকার এক তরুণীকে বিয়ে করেন শরীফুল। আমাকে এখানে বসে রেখে তারা কাবিন করতে দেয়। আমি এখানে আসছি 7টার দিকে। তার বাবা, তার মা আর ওই চাচাতো ভাই সবুজ আর সবুজের শরীফুলের একটা বন্ধু মিলে চিতলায় যায় তারা কাবিন করতে। তারা বিয়ে শেষ করছে 10:30টার মধ্যে। শরীফুল ইসলাম চিতলা এলাকায় বিয়ে করে এক রাত শ্বশুরবাড়িতে অবস্থান করার পর ঢাকায় চলে যায়। সুমাইয়ার দাবি, শরীফুল ও তার বাবা মায়ের সাথে কথা বলতে এসেছিলেন, কিন্তু তার সাথে কথা না বলে ছেলেকে বিয়ে করিয়ে দেয়। তাই বাধ্য হয়ে সে অনশন শুরু করে। চিতলায় যে তারা বিয়ে শেষ করছে করে ওইখানে তারা থাকে। ওই দিনকে ছেলে ওইখানে থাকে, সকালবেলায় সে ঢাকাতে রওনা দেয়। আমার কাছে একটাই কথা, আমি যখন এখানে আসছিলাম তখন আমি কিন্তু এখানে বিয়ে করব বা কোনো এরকম কোনো সিক্রেট হবে এরকম কোনো আশা নিয়ে আমি এখানে আসিনি। তার ছেলে যখন আমার বাসায় গেছিলাম তখন তাকে আটকাইতে পারতাম। তো এখানে আমি আসছিলাম যে তার বাবা মার সাথে একটু কথা বলতে, তার সাথে কথা বলতে, কারণ আমি তো কোনো লোকজন নিয়ে আসিনি এখানে। সে আমার সাথে কথা না বলে, তার বাবা মামার সাথে কথা না বলে এখানে তারা লক করে দিয়ে তারা বাইরে চলে যায়, ছেলের বিয়ে দিয়ে নিয়ে আসে। ওর বাসায় এসে দেখি কেউ নাই। কিছুক্ষণ পরে তার বাবা মা আসলো। আমি তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনার ছেলে কই? তারা প্রশ্ন উত্তর দেয় যে আমার ছেলে 4 দিন আগে চলে গেছে। তো পরে আমি তখন বলি 4 দিন আগে সে কেমনে যায়? সে আজকে সারাদিন আমার কাছে ছিল, আমার বাসা থেকে সে খাওয়া দাওয়া করে আসছে। পরে তারা অস্বীকার দেয়। যখন আমি বলছি আমার প্রোটেক্ট আছে, সে আমার বাসায় গেছে, তখন তারা চুপ করে সাইডে আশেপাশে যে মহিলাদেরকে ডেকে জড়ো করে বাসায়। সুমাইয়ার অভিযোগ, সেনা সদস্য শরীফুল আগে বিয়ে করেনি, তিনি এই বাড়িতে আসার পর পরিস্থিতি সামাল দিতে বিয়ে করেছেন। আগে বিয়ে করলে অনশন করতেন না বলেও জানায় সুমাইয়া। আমি আসার পরে বিয়েটা করছি। আমি আসার আগে যদি সে বিয়েটা করতো তাহলে অবশ্যই আমি এখানে এসে এতক্ষণ থাকতামও না, এতক্ষণ আমার থাকার রাইটও আমি জানতাম যে আমার ছিল না, কিন্তু আমাকে বসে রেখে তারা বিয়ে করতে গেছে। তরুণী সুমাইয়া আক্তার জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেন এবং একাধিকবার শারীরিক সম্পর্কেও জড়িয়েছেন তারা। 3 বছর 9 মাসের প্রেমের সম্পর্কে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি, এমনকি সুমাইয়াদের বাড়িতেও গেছে শরীফুল। সে আমাকে দীর্ঘদিন সম্পর্কে জড়াইছে। সে আমার বাসায় গেছে, সে আমাকে ঘুরতে নিয়ে গেছে, ছবি উঠাইছে, আদার্স আরো অনেক কিছু সে আমার সাথে জড়িয়ে গেছে। প্রেমের ফাঁদে ফেলে এমন প্রতারণার জন্য আইনি পদক্ষেপ নিতে চাইলে সেনা সদস্য শরীফুলের ভাই বারবার নিষেধ করে। পারিবারিকভাবে সমাধানের আশ্বাসও দেয় সে। স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে সালিশ বসলে সমাধানে আসতে পারেনি দুই পরিবার। সর্বশেষ সুমাইয়ার সাথে শরীফুলের বিয়ে দেওয়ার কথাও বলেন চেয়ারম্যান। আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল তাদেরকে। তার ভাই এসে আমাকে বলছে, তোমার ভাই এগুলো কেন বলছে, তোমার ভাইকে এগুলো করতে না করো। আইন নিয়ে সাহায্য নিলে কি সব মীমাংসা হবে? আমরা ঠিক করি তো, তারাও তো ঠিক করছেন। এখানে চেয়ারম্যানদের ডেকে একটা বিচার বসানো হয়েছিল, সেই বিচার সমাধান আনি চেয়ারম্যান বলছে বিয়ে যদি এখন মেয়েকে যখন এসে বসে আসছে বিয়ে করাই দেন, তার ভাইরা এখন রাজি না বিয়ে দিতে। স্থানীয়রা জানায়, সুমাইয়া বাড়িতে ওঠার পর শরীফুলের পরিবার বেশ আতঙ্কে আছে, ভয়ে তারা বাড়ি আসতে পারছেন না। তবে স্থানীয়রা সুষ্ঠু বিচারের দাবি জানায়। একটা মেহেরপুরের মেয়ে আসি এই বাড়িতে আসি, আপনার 3 দিন 4 দিন হচ্ছে আপনার অবস্থান পেরিয়ে আসে। এইগুলো এই বাড়ির লোকজন একটু অশান্তি বিরাজ করছে, তারা এসে আসে ভয়ের ভিতরে আতঙ্কে, তারা বাড়িতে আসতে পারছে না। এই মেয়েটার একটা সুষ্ঠু বিচার যেভাবে হয় সেটা আপনার
সুন্দরভাবে করে দেন। সুমাইয়ার দাবি, টাকার মাধ্যমে স্থানীয় বিচার হলে তিনি মানবেন না। যে কোনো মূল্যে তিনি সেনা সদস্য শরীফুল ইসলামকেই বিয়ে করতে চান। প্রয়োজনে দ্বিতীয় স্ত্রী হয়েও থাকতে চান তিনি। যদি 10 কোটি টাকা দেয়, যদি এই বাড়ি ওদের সয় সম্পত্তি যদি সব আমার নামে লিখে দেয়, তাও আমার ছেলেকেই লাগবে, আমার জমি জায়গা কিচ্ছু লাগবে না। হ্যাঁ, আমি বিয়ের উপরে বিয়ে করতে যাচ্ছি। সর্বশেষ আমি যদি কোনো বিচার না পাই, এই বাসা থেকে আমি যাবো না, আমার লাশ যাবে, এটা আমার শেষ কথা। মেয়ের সাথে প্রতারণা করা হয়েছে বলে জানান মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কনি মিয়া। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। হ্যাঁ, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছি। মেয়ে যদি থানা অভিযোগ আমরা মামলা নেব, যেহেতু মেয়ে তার সাথে প্রতারণা করছে, মেয়ের সাথে যদি থানা অভিযোগ আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। তো আমাদের কাছে মেয়ের ভাই বললো যে আইনগত ব্যবস্থার জন্য অভিযোগ করতে, আপনি কি অভিযোগ পান নাই? না, থানায় কোনো অভিযোগ পাইনি আমরা, আসেনি থানায়। লিখিত কোনো অভিযোগ আমার কাছে আসেনি। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন। ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব, যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। একটা বিরাট অংশের মেধাবী মানুষ দেশে নিরাপদ বোধ করে না, তারা দেশ ত্যাগ করার চেষ্টা করে। বিরোধী রাজনীতি করাটা অনেকটা জীবন হাতে রেখে, বাজি রেখে করার মতো। যদি রাজনীতিতে দুর্নীতি ঢুকে যায়, তাহলে যেই প্রত্যয় নিয়ে আপনারা রাজনীতি করেন যে সমাজ, রাষ্ট্র সমস্ত কিছুকে দুর্নীতির ঊর্ধ্বে রেখে এগিয়ে নিয়ে যাবেন, সেই এগিয়ে নিয়ে যাওয়া কতটা সম্ভব হবে? তাহলে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন বলেই আপনি দেখবেন, আগে যে মেধাবী সন্তানটি রাজনীতি করত পরিবারে, সে এখন আর রাজনীতিতে ইন্টারেস্টেড হয় না। একটা বিরাট অংশের মেধাবী মানুষ দেশে নিরাপদ বোধ করে না, তারা দেশ ত্যাগ করার চেষ্টা করে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট পাশ করে বা এ-লেভেল, ও-লেভেল দিয়ে তাদের মূল গোলটাই থাকে দেশের বাইরে চলে যাওয়া, এবং একবার দেশের বাইরে গেলে দেশে আর ফিরে আসে না। তাহলে এই যে মেধাবীরা দেশ ত্যাগ করে কিংবা কোন একটা সিকিউরড জবের মধ্যে ঢুকে যায়, কিছুতেই সমাজ পরিবর্তন বা দেশ পরিবর্তনের যেই মহতি লক্ষ্য, আমি এটাকে মহৎ বলবো কারণ এটা ভীষণ কঠিন। মানে আমি আমার বাবার জীবন দেখেছি, আমি আমার নিজের জীবন দেখছি, এটা ভীষণ কঠিন। এবং এই এখন রাজনীতির পরিবেশটা তো শুধু দুর্নীতির বিষয় নয়, এখন রাজনীতিতে বিরোধী দল করা, বিরোধী দলে থাকা, বিরোধী রাজনীতি করাটা অনেকটা জীবন হাতে রেখে, বাজি রেখে করার মতো। সেরকম নানান মানে থ্রেট, নানান ভয়, নানান ভীতি সামনে নিয়ে আসলে কেউ চায় না। ভালো যারা ভালো ক্যারিয়ার আছে, ভালো প্রসপেক্ট আছে, ভবিষ্যৎ ভালো আছে, তারা করতে চায় না। কিন্তু কাউকে না কাউকে তো আসতে হবে, তাই না? শুরুটা তো করতে হবে। বেগম রোকেয়া তো শুরু করেছিলেন, সেই জায়গা থেকেই মনে হয় যে আমাদেরও তো আসতে হবে। আজকে আমি না আসি, আপনি না আসেন, আরেকজন। মায়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা ইস্যু ছাড়া দেয়ার ইজ নো আদার ইস্যু। আমরা চাই যে তারা এই রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাক। তাছাড়া তাদের প্রতি আমাদের অন্য কোনো ধরনের বিদ্বেষ বা কোনো ধরনের সমস্যা আমি দেখি না। সো উই আর এঙ্গেজড উইথ দেম। এবং ডিফেন্স ডিপ্লোমেসি একটা জিনিস বলে একটা কথা আছে, যখন দুই ফোর্সেস একে অপরের সাথে কমিউনিকেট করে, সেই ফোর্সের পক্ষে হঠাৎ করে যুদ্ধ শুরু করা ভেরি ডিফিকাল্ট, এটা হয় না, ঠিক আছে? এই জন্য ডিফেন্স ডিপ্লোমেসিও ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা তাদের সাথে এঙ্গেজড আছি, সবসময় কথা বলছি এবং শান্তিপূর্ণ উপায়ে আমাদের এই রোহিঙ্গা ইস্যুটা আমরা সমাধানের আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেনা প্রধান হিসাবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা। সেই কাজটাই ইনশাল্লাহ আমি করে যাব। সেনাবাহিনী ইনএড টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে। যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয়, ওই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব। দুর্যোগ মোকাবেলায় যখন সরকার আমাদের নিয়োগ দিবে, ইনশাআল্লাহ আমরা সেই সমস্ত দায়িত্ব ভালোভাবে পালন করব। দেশ গঠনে আমাদের নিয়োগ দিলে সেটাও করব, বিশ্ব শান্তির জন্য। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, ভিডিও শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।